লঙ্কার স্বর্ণ সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়ে গেছে। মেরে ফেলো এদেরকে। এই সংসার এটা ভুলে যায় যে দশাননের আরো এক মস্তক রয়েছে। আমি মেঘনাদ। এই গোটা সংসারে যখনই আমার পিতার বিরুদ্ধে কেউ এসে দাঁড়াবে, সবার আগে সে তার সামনে আমাকে পাবে। মেঘনাদ, আমি তোমার আপনজন। এতে কোনো সন্দেহ নেই যে আপনি আপনজন হওয়ার খাতিরে আমাদের আদরের পাত্র ছিলেন, কিন্তু যেই মুহূর্তে আপনি আমার পিতার বিরুদ্ধে চলে গেলেন, ওনাকে প্রহার করার মতো দুঃসাহস দেখালেন, সেই মুহূর্ত থেকে শুধুমাত্র আপনি আমার শত্রু হয়ে গেলেন। আর এই ইন্দ্রজিৎ কখনো নিজের শত্রুর উপর দয়া দেখায় না। তুমি আমার শক্তি সম্পর্কে জানো না। শক্তির অনুমান তো রয়েছেই, আর কিভাবে আমি আমার পিতার চরণে নিয়ে গিয়ে আপনাকে ফেলি সেটাও আপনি দেখতে পাবেন। অনেক খেলা খেলেছ বিদ্যুৎ জিহ্বা, এবার এই খেলা সমাপ্ত করার সময় হয়েছে। আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি পিতা। আপনার শত্রুর মস্তক আপনার চরণে রেখেছি। এবার লঙ্কায় ফেরা যাক। লঙ্কায় ফিরে যাওয়ার এত ব্যস্ততা কিসের মেঘনাদ? নিজের বিজয় উৎসব পালন করো। যে লঙ্কার সম্মান রক্ষায় এই প্রচেষ্টা করেছ, তার জন্য নাগলোক থেকে কিছু উপহার সংগ্রহ করে নাও। সৈন্যগণ, নাগলোকে ছড়িয়ে পড়ো। প্রতিটি কোণায় খুঁজে দেখো নাগমণি, আভূষণ, আর যা মূল্যবান বস্তু পাবে ছিনিয়ে নাও, লুট করো। এই পাপ আপনি করবেন না পিতা। নাগমণিতে নাগেদের প্রাণ, ওদের শক্তি রয়েছে। এতে কোনো পাপ নেই। লঙ্কার সুরক্ষা, লঙ্কার সমৃদ্ধি আমার ধর্ম। আর যদি তার জন্য কিছু নাগকে বলি দিতে হয়, তাহলে তাতে কোনো অন্যায় নেই। না পিতা, না। সুলোচনাও এই লোকের। সেই সূত্রে নাগ তো আমাদের আত্মীয়, আর আমরা তাদের অতিথি। এই নাগলোকে এভাবে লুট করা অতিথি ধর্মের বিরুদ্ধে পিতা। শ্বশুরালয় থেকে জামাতা হিসেবে উপহার নেওয়া কখনোই মর্যাদা বিরোধী নয়। বোঝার চেষ্টা করুন আপনি পিতা। মেঘনাদ, আমি তোমাকে এখানে নিজের উদ্দেশ্য পূরণ করতে ডেকেছি। আমাকে প্রশ্ন করার অনুমতি তোমাকে দিইনি। যা আদেশ দিচ্ছি তা পালন করো। যাও। যথা আজ্ঞা পিতা।
সুমন্ত্র সুমন্ত্র এসে গিয়েছে আমার রাম লক্ষণ আর সীতাকে নিয়ে। সুমন্ত্র এখনো ফিরেনি মহারাজ। অর্থাৎ এখনো ফিরেননি যখন, তখন রাম আর সীতাকে সঙ্গে নিয়েই ফিরবেন। হ্যাঁ মহারাজ। আমার রাম পিতা। কি হয়েছে দাদা? সবকিছু ঠিক আছে তো? কিছু না লক্ষণ। ভাইকে কিছু বলেননি ও চিন্তা করবে বলে, কিন্তু স্ত্রীর সঙ্গে মনের কষ্ট তো ভাগ করে নিতেই পারেন। একটা স্বপ্ন দেখে আমি বড়ই বিচলিত হলাম। এমন মনে হলো যেন পিতা আমাকে ডাকছেন। তুমি জানো সীতা, আজ পর্যন্ত কোনো ভয়কে আমি মনের কাছে আসতে দিইনি, কিন্তু জানি না কেন পিতার কথা মনে পড়তেই সেই ভয় যেন আমায় আবদ্ধ করছে। এমন মনে হচ্ছে যেন অযোধ্যায় কোনো সংকট উৎপন্ন হয়েছে। আপনি ধর্ম পালন করতে এসেছেন আর্য। স্বপ্ন দেখে বিচলিত হলে উদ্দেশ্য কি করে পালন করবেন? অযোধ্যায় সব শুভ হবে। আপনি বিশ্রাম করুন, কারণ পুত্র যদি বিচলিত হয় তখন কিন্তু পিতামাতাও বিচলিত হন। উত্তম, অতি উত্তম। এসব লঙ্কায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যথা আজ্ঞা পিতা। তোমার পিতার আজ্ঞাই তোমার বিনাশের কারণ হবে। যার মধ্যে পাপ আর অধর্মের বিরুদ্ধে লড়াই করার মতো সাহস নেই, সেও সেই পাপের অংশীদার হয়। আমার তো ইচ্ছে হচ্ছে এখন এই মুহূর্তেই আমার সমস্ত বিষ তোমার গায়ে ঢেলে দিই, কিন্তু সুলোচনা আমার দত্তক কন্যা, আমি তাকে নিজের হাতে বিধবা করতে পারবো না। সেজন্য আমি নাগরাজ বাসুকে তোমাকে অভিশাপ দিচ্ছি যে যেভাবে তোমার পিতার আদেশে আমার সর্পরা মারা যাচ্ছে, সেইভাবেই একদিন তুমিও তোমার পিতার আদেশেই মৃত্যু লাভ করবে। তোমার পিতাই তোমার মৃত্যুর কারণ হবে। বাসুকি, আমারই সম্মুখে আমার পুত্রকে অভিশাপ দেওয়ার দুঃসাহস! দশানন আমি, কালও আমার দাস। ওনাকে আপনি ছেড়ে দিন পিতা। আমরা ইতিমধ্যেই অনেক পাপ করে ফেলেছি। আপনার কাছে আমি অনুরোধ করছি পিতা, ছলনা করেছেন প্রভু রাম আমাদের সঙ্গে। ছলনা তো আমাদের চোখ করেছে আমাদের সঙ্গে। যেই আমরা সকলে ঘুমিয়ে পড়লাম, প্রভু রাম আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের জীবনকে
সুন্দর করার জন্য আমাদের প্রভু শ্রীরাম ওই দুর্গম পথে একাই চলে গেলেন। আমাদের রাম আমাদের ছেড়ে চলে গেলেন, এত নিষ্ঠুর হতে পারেন না। ওই তো মন্ত্রী সুমন্ত্র আসছেন বলে মনে হচ্ছে। আমাদের প্রভু ফিরে আসছেন। রথ তো খালি। রথে শুধুমাত্র সুমন্ত্র আছেন, আমাদের প্রভু রাম নেই। তবে আমাদের প্রভু ফিরে আসেননি, আমাদের প্রভু আসেননি। এসো এসো কইকেয়ী, এসো। মন্থরা, হ্যাঁ, তুমি আমাকে এত রাতে এখানে নিয়ে এসেছো কেন? সেই সত্যের আভাস দিতে যা এতদিন আমার স্বপ্ন ছিল। তোমার সিদ্ধান্তের পরিণাম তোমাকে দেখাতে। ওই দেখো অযোধ্যার রাজ সিংহাসন, যেখানে বসার ইচ্ছা হয়তো ইন্দ্রের মনেও আছে। কইকেয়ী, একবার ভাবো, যখন আমাদের ভরত ওই সিংহাসনে বসবে তখন কি হবে? তুমি কত প্রসন্ন হবে, কত গর্ব হবে তোমার। কইকেয়ী, তুমি তোমার কক্ষে একা বসে কষ্ট পাচ্ছ, গ্লানিতে ডুবে থাকছ, রামকে বনবাসে পাঠানোর সিদ্ধান্তে দুঃখ পাচ্ছ। না কইকেয়ী, না, তুমি যা করেছো একদম সঠিক করেছো। ভরতকে অযোধ্যার রাজা করতে যা করতে হয় তাই করো। নিজের স্বপ্ন সত্যি করো কইকেয়ী, সত্যি করো নিজের স্বপ্ন। অমাত্য সুমন্ত্র এসে গেছেন। ওনার সঙ্গে কি কুমার রামও এসেছেন? আর্য, জল নিন। রাম, সুমন্ত্র, সুমন্ত্র এসে গিয়েছে, এসে গিয়েছে। তুমি এসেছো, আমার রামকে নিয়ে এসেছো তো? হ্যাঁ, লক্ষণ সীতা কোথায় ওরা? হ্যাঁ, ওরা এসেছে তো? এই শুভ মুহূর্তে তোমাদের চোখে অশ্রু কেন? সুমন্ত্র অবশ্যই আমার রামকে নিয়ে এসেছে। ও আজ পর্যন্ত আমার আদেশ অমান্য করেনি। মনে হচ্ছে যে রাম সন্ন্যাসীর পোশাক ত্যাগ করে আসছে, তাই সময় লাগছে। সুমন্ত্র, একটা কাজ করো, রামকে বলো যে ও যেন যুবরাজের পোশাকে আসে, আর সঙ্গে লক্ষণ আর সীতাকেও নিয়ে আসে। আমি ওদের দেখতে চাই। যাও যাও, নিয়ে এসো ওদের। দাঁড়িয়ে আছো কেন? সুমন্ত্র, যাও, কেন ওদের নিয়ে আসছো না? সুমন্ত্র, ওরা এসেছে তো? সুমন্ত্র, আমার সন্তানরা এসেছে তো? সুমন্ত্র, চুপ করে আছো কেন? কোথায় ওরা তিনজন? ক্ষমা করবেন মহারাজ, সুমন্ত্র প্রথমবার অসফল হয়ে ফিরেছে।
ওনারা আসেননি। দৃষ্টিহীন মাতা পিতার কাছ থেকে একদিন তাদের পুত্রকে ছিনিয়ে নিয়েছিলাম আমি, আর আজ না আমার কাছে দৃষ্টি আছে আর না আমার পুত্র। রাম আসেনি, ওরা আসেনি কথার তাৎপর্য কি সুমন্ত্র? ওরা কেন আসেনি? কেন ফিরে এলে সুমন্ত্র? কোন অধিকারে তুমি ফিরে এসেছো? আমার একটা ইচ্ছা তুমি পূরণ করতে পারলে না। আমার কুলবধূ, আমার কন্যা সীতাকেও তুমি আনতে পারলে না। আমি যথাসাধ্য চেষ্টা করেছি মহারাজ, কিন্তু ওনারা রাজি হননি। শোনেনি, দেখে নিও, আমার রাম আমার কথা শুনবে। আমায় নিয়ে চলো, আমি যাব, আমি ফিরিয়ে আনবো আমার রামকে। আমায় নিয়ে চলো, আমি ফিরিয়ে আনবো আমার রামকে, আমি ঠিক ফিরিয়ে আনবো ওকে। ভুলটা আমারই যে আমি সুমন্ত্রকে রামকে আনার জন্য পাঠিয়েছিলাম। এবার আমি নিজেই যাব আর রামকে সঙ্গে নিয়েই ফিরব। চলো সুমন্ত্র। উনি আপনারই পুত্র মহারাজ, রঘুবংশের গৌরব। উনি ফিরবেন না, ফিরবেন না। ফিরবে না? ওনাদের গঙ্গা পার হওয়ার পর আমি নদী পাড়েই ওনাদের জন্য অপেক্ষা করছিলাম। মন্ত্রী সুমন্ত্র, আপনি ফেরেননি? কোন মুখে আমি ফিরব নিষাদ রাজ? আমি মহারাজের কথা রাখতে পারিনি, ওনার রামকে ফেরাতে পারলাম না। আমি ওনার শেষ আশা ছিলাম। ফেরার ইচ্ছে তো আমারও ছিল না, কিন্তু শ্রীরাম বোঝালেন যে আমাদের নিজেদের কর্মপথে নিজেদের যাত্রা নিজেদেরই পূর্ণ করতে হয়। আপনি ফিরে যান, আর মহারাজ দশরথকে সেটাই বলুন যা শ্রীরাম আমাকে বলেছেন। কি বলেছে আমার রাম? বলো, কি বলেছে আমার রাম? উনি বলেছিলেন, অনেক সময় আশা ভঙ্গ হবার প্রয়োজন থাকে। কোনো বড় আশা পূরণ করতে একটি বীজ অঙ্কুরিত হয়। রাম, 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 রাম। কৌশল্যা, কৌশল্যা, আর্য, আমার অন্তিম সময় এসে গিয়েছে। সাবধান হয়ে যাও দাদা।
পাখিদের এই বিচলিত স্বর নিশ্চয়ই কোনো সংকট নিকটে আসতে চলেছে তার সংকেত এটা। লক্ষণ, মানুষ নিজের অন্তিম সময়ে নিজের কৃতকর্মের সবকিছু ধীরে ধীরে দেখতে পায়। যে অভিশাপের ভয়ে আজ পর্যন্ত আমি ভীত থাকতাম, আজ সেই অভিশাপের গুরুত্ব অনুভব করতে পারছি। শ্রবণের বৃদ্ধ পিতাকে অভিশাপ দেওয়ার সময় কত কষ্ট অনুভব করতে হয়েছিল তা এখন আমি উপলব্ধি করছি। দৃষ্টিহীন এক মাতা পিতার থেকে তাদের পুত্রকে ছিনিয়ে নিয়েছিলাম আমি, আর আজ না আমার কাছে দৃষ্টি আছে আর না আছে আমার পুত্র। তৃষ্ণার্ত দৃষ্টিহীন মাতা পিতাকে তাদের পুত্র জল পান করাতেও পারল না। আমার চারটি পুত্র, কিন্তু আজ কেউই আমার সম্মুখে নেই যে আজ আমাকে গঙ্গা জল পান করাবে। जियन मरण फलु दशरथ पावा, अंड अनेक अमल जसु छावा। जियत राम विधु बदनु निहारा, राम बिरहा करि मरनु सवारा।
সাবধান হয়ে যাও দাদা। পাখিদের এই বিচলিত স্বর নিশ্চয়ই কোনো সংকট নিকটে আসতে চলেছে, তার সংকেত এটা। এটা কোনো মানুষের কণ্ঠস্বর, যেন খুব যন্ত্রণা পাচ্ছেন। লক্ষণ, পাপ করছো তোমরা। তোমাদের দুঃসাহস দেখানোর এটা শাস্তি। আমাদের বনে এসে যজ্ঞ করে এই জায়গাটাকে অপবিত্র করা। এবার এই যজ্ঞের আগুনে জীবিত পড়বে তোমরা। কে? সামনে এসো। ও, এ তো বনবাসী বালক। দেখো, তার সঙ্গে আর এক তরুণ বালক, আর এক তরুণীও আছে। আমাদের বনে এসে আমাদেরকে বাধা দিয়ে অনেক বড় ভুল করছো নির্বোধ বালক। এই অগ্নিতে ঋষিদের সঙ্গে তোমাদেরও আহুতি দেব। তা এক মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে যে কে কার আহুতি দেবে। লক্ষণ, এই প্রহার শুধু সাবধান করার জন্য। রক্তপাত করে কোনো লাভ হবে না। আমার কথা শোনো, সাধুদের মুক্ত করো, আর এখনই চলে যাও। গন্ধ? উপদেশে আদেশের গন্ধ পাচ্ছি। সীতা, লক্ষণ, দাদা, বৌঠান। যাও সীতা। আসুন বৌঠান। তোমাদের সাবধান করেছিলাম, হয়তো ভাষা বুঝতে পারোনি।
তবে ভাষা পরিবর্তন করছি। দাদা, দাদা, এই রাক্ষসরা তো মায়া যুদ্ধে পারদর্শী। যদি আমরা ওদের দেখতেই না পাই তাহলে তীর নিক্ষেপ করব কিভাবে? ওদের দেখে তীর নিক্ষেপ করাটাই আমাদের ভুল লক্ষণ। কেবল নেত্র দ্বারা নয়, সকল ইন্দ্রিয়ের সহযোগিতা নিতে হবে। বুঝে গেছি দাদা, শব্দভেদী বাণ। আমাদের এই মায়াবী রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কি আমাদের উদ্ধারকর্তার পরিচয় জানতে পারি? ঋষিবর, আমি অযোধ্যাপতি দশরথ নন্দন রাম। রাম? সেই রাম যিনি তাড়কা এবং অহল্যাকে উদ্ধার করেছিলেন, হরধনু ভঙ্গ করেছিলেন? আগে হ্যাঁ ঋষিবর, সেই দশরথ নন্দন শ্রীরাম। আজ আমরা আমাদের তপস্যার ফল পেলাম। যদি কোনো আপত্তি না থাকে, চিত্রকূট বনে থেকে আমাদেরও উদ্ধার করুন। এই রাক্ষসদের প্রকোপ থেকে আমাদের বাঁচান প্রভু। সাধুদের সেবা করাই আমার ধর্ম। আপত্তি নেই, আমরা এখানেই থাকব ঋষিবর। কি করতে হবে জানো তো লক্ষণ? হ্যাঁ দাদা, ভালো করেই জানি। যা আমরা তারকা আর সুবাহুর সঙ্গে করেছিলাম, কারণ রাক্ষসদেরকেও বিধাতা সেই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি করেছেন যা দিয়ে আমরা তৈরি। তাই প্রত্যেক জীবের শেষকৃত্য নিয়ম নিষ্ঠা মেনে করা উচিত, তাই না দাদা? शोक बिकल सब रोवहीं रानी, रूप सीलु बलु तेजु बखानी, करहि बिलाप अनेक प्रकारा, परहि भूमि तल बारहि बारा, बिल पहि बिकल दासरुदासी, घर घर रुदनु
करहि पुरबासी। আজ অযোধ্যায় অন্ধকার নেমে এসেছে, কিন্তু রঘুবংশের এই সূর্য আরো তেজস্বী হয়েছেন। আমি গর্বিত যে নিজের জীবদ্দশায়, এমনকি মৃত্যুর সময়ও আমার শিষ্য রঘুবংশের পরম্পরার মান রেখেছে। আপনি জন্মেছিলেন নেমি হয়ে, আর গেলেন দশরথ হয়ে। আপনার অবদান এই সংসার যুগ যুগ ধরে স্মরণ করবে। চিরকাল সসম্মানে আপনি আমার চরণ স্পর্শ করতেন, কিন্তু আজ আমি আপনার সম্মুখে নতমস্তক হচ্ছি। যার পরমধামে যাওয়ার কথা ছিল তিনি তো চলে গেছেন, কিন্তু যারা এখানে আছেন তাদের সংসারের নিয়ম পালন করতেই হবে। আমি বলতে চাইছি মহারাজের শেষকৃত্যের বিষয়ে। শাস্ত্র অনুসারে পিতার মুখাগ্নি জ্যেষ্ঠ পুত্রই করে। তবে তো এই মুহূর্তেই কুমার রামকে বনবাস থেকে ফেরাতে হবে, যা প্রায় অসম্ভব মনে হচ্ছে। কিন্তু জানি না, হয়তো পিতার মৃত্যুর সংবাদ পেয়ে উনি ফিরে আসবেন। ওনাকে ওনার যোগ্য স্থান দিলেই মহারাজের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এমনিতেই নিয়ম অনুসারে সিংহাসন বেশি দিন শূন্য রাখা উচিত নয়। রাজ্য সঞ্চালনার জন্য রাজার থাকা আবশ্যক। কারোর মৃত্যু সংবাদ শোনার পর যে নিজের প্রতিশ্রুতি ভুলে যায়, সে রঘুবংশীয় হতে পারে না। আমরা কোনোভাবেই বনবাস শেষ হওয়ার আগে রাম, সীতা আর লক্ষ্মণকে ফিরিয়ে আনতে পারব না। তাই রাজকুমার ভরতকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, কারণ মহারাজের প্রতিশ্রুতি অনুযায়ী এখন ভরতই যুবরাজ। জানি, কিন্তু ভরত আর শত্রুঘ্নের ফিরতে তো অনেক দিন লেগে যাবে। এতদিন পর্যন্ত মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন না করা উচিত হবে। অবশ্যই, কারণ এটাই সময়ের দাবি। মহারাজের দেহ সংরক্ষণ করা হবে। সৈনিক, অযোধ্যার সবথেকে দ্রুতগামী ঘোড়া নিয়ে কেকয় রাজ্যে যাও, আর ভরত এবং শত্রুঘ্নকে এই সংবাদ জানাও যে আমি এক বিশেষ উদ্দেশ্যে ওদের শীঘ্র অযোধ্যায় আসতে বলেছি। মহারাজ অশ্বপতি আর কুমার যুধাজিতের জন্য অযোধ্যা থেকে মূল্যবান উপহার নিয়ে যাবে। নিজের আবেগকে নিয়ন্ত্রিত রাখবে। মহারাজের দেহত্যাগ আর রামের বনবাসের কথা যেন তারা বুঝতেও না পারে, তাহলে ওরা ভরতকে আসতে দেবে না। তোমার দুটো প্রতিশ্রুতি তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধু একবার মহারাজকে। যাও, নিয়ে যাও এটা, আর গিয়ে ভরতের মাথায় পরিয়ে দাও। কইকেয়ী, শুনেছ তুমি?
আচার্য বশিষ্ঠ ভরতকে অযোধ্যা ফেরার আদেশ দিয়েছেন। এর অর্থ বোঝো তুমি? আমার ভরত ফিরছে, অযোধ্যার হবু রাজা ফিরে আসছে। কিন্তু তুমি কিসের এত চিন্তা করছো? চিন্তা হচ্ছে সেই প্রশ্নগুলোর জন্য যেগুলো ভরত আমাকে এসে করবে। কি করে মুখোমুখি হব আমি ওর? কি বলবো আমি ওকে? কি করে বোঝাবো আমি আমার ভরতকে? মন্থরা আবেগের বশে অন্ধ হয়ে আমি কোনো অনুচিত কার্য করিনি তো? অনুচিত না আমার কইকেয়ী, তুমি যা করেছো ভরতের জন্য করেছো, ওর ভবিষ্যতের জন্য করেছো। কিন্তু হঠাৎ তোমার একই হলো? তুমি কি নিজের পুত্রকে অযোধ্যার রাজা হতে দেখতে চাও না? তুমি যদি এত চিন্তা করো তাহলে ভরতের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে। তুমি কি চাও না যে ভরত অযোধ্যার রাজ সিংহাসনে বসুক? উত্তর দাও কইকেয়ী, তুমি কি চাও না? উত্তর দাও। চাই আমিও এটাই চাই। সকল মাতার মতো আমিও আমার পুত্রকে শ্রেষ্ঠ হতে দেখতে চাই। তাহলে চিন্তা করছো কেন? কেন এইভাবে আছো? তুমি একদম ঠিক কাজ করেছো কইকেয়ী, একদম ঠিক কাজ। তুমি কি শোনোনি মহারাজ তার অন্তিম সময় কি বলেছিলেন? যে ওনার মৃত্যু কোনো এক শ্রবণ কুমারের পিতার অভিশাপে হয়েছে। তুমি ওনার মৃত্যুর কারণ নও কইকেয়ী। এখনো অনেক বড় পরীক্ষা বাকি আছে। ভরত ফিরে এলে তুমি তোমার সিদ্ধান্তে অটল থেকো কইকেয়ী, সংযম রেখো। তোমার পথ প্রদর্শন শুধু ভরতেরই নয়, বরং সমস্ত অযোধ্যার পথ প্রশস্ত করবে। কিন্তু মহারাজের শেষকৃত্য? পুত্রকে ছাড়া তা কিভাবে সম্ভব? মহারাজের শরীরে ঔষধির প্রলেপ লাগানো হচ্ছে। এর অর্থ বোঝো তুমি? যে ভরত এসেই ওনার শেষকৃত্য সম্পন্ন করবে। বুঝতে পারছো কইকেয়ী? অযোধ্যার সবাই এই কথা স্বীকার করে নিয়েছে যে তাদের ভাগ্য ভরতই নির্ধারণ করবে। তোমার দুটো প্রতিশ্রুতিই তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধু একবার মহারাজকে। যাও, নিয়ে যাও এটা, আর ভরতের মাথায় পরিয়ে দাও। तेल नाव भरी नृप तनु राखा, दूत बोलाई बहुरी अस भाषा। ঠিকভাবে ঔষধিযুক্ত তেলে সমস্ত শরীর যেন নিমজ্জিত থাকে। তোমার দুটো প্রতিশ্রুতিই তো সম্পূর্ণ হয়েছে,
তাহলে এখানে কেন এসেছো? লজ্জাটুকু ওকে নিজের পুত্রের সঙ্গে পিতৃগৃহে পাঠিয়ে দিয়েছো। শান্ত হও সুমিত্রা, শান্ত হও। ক্ষমা করো দিদি, কিন্তু অযোধ্যার ভাগ্যে এই যন্ত্রণা নিয়তি নয়, কইকেয়ী দিদির কূটনীতি লিখেছে। তোমার দুটো প্রতিশ্রুতি তো সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে কেন এসেছো? আমি শুধুমাত্র একবার মহারাজকে। চেষ্টাও করো না। তোমার অশুভ স্বপ্ন মহারাজের প্রাণ কেড়ে নিয়েছে, আর এখন শুধু দেহটুকু অবশিষ্ট। আর তার উপর আমি তোমার অশুভ ছায়া পড়তে দেব না। প্রাণ নিয়েছো তুমি ওনার, এবার কি মৃত্যুর পরেও ওনাকে শান্তিতে থাকতে দেবে না? দয়া করে ওনাকে একটু শান্তি দাও। এই নাও, এটাই চেয়েছিলে তো, এটার জন্যই এসেছিলে তো। যাও, নিয়ে যাও এটা, আর পরিয়ে দাও ভরতের মাথায়। অবশ্যই এর সঙ্গেও পিতার আশীর্বাদ পাবে না। আর অভিনন্দন, অভিনন্দন তোমাকে রাজমাতা কইকেয়ী, আজ তোমার সব মনস্কামনা পূরণ হয়েছে। অভিনন্দন। এভাবে মুখ ঘুরিয়ে চলে গেলে তুমি সত্যিকে বদলাতে পারবে না দিদি। আর সত্যি এটাই যে তুমি আমাদের থেকে আমাদের সৌভাগ্য, আর অযোধ্যার থেকে তার ভাগ্য আমাদের রাম কেড়ে নিয়েছো। ঋষি ভরদ্বাজ সঠিক পথ দেখিয়েছেন। আমরা চিত্রকূটে ঋষিদের সেবা এবং সহায়তা দুই করতে পারব। বনবাস সার্থক হওয়ার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে আর্য? আর এই স্থানও কত সুন্দর। দাদা, বৌঠান, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি এখানেই তোমাদের কুটির বানিয়ে দিই। অবশ্যই লক্ষণ, কিন্তু সাবধান থেকো। এই বন আমাদের আশ্রয় দিচ্ছে কুটির নির্মাণের জন্য। আমাদের দ্বারা যেন কারোর ক্ষতি না হয় লক্ষণ। কোনো জীব বা জন্তু কিংবা পাখিদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা প্রকৃতির অংশ হয়েই থাকব। যথা আজ্ঞা দাদা। लक्ष्मण सिया सहित रघुराई, प्रेम सहित सब कुटिया बनाई। गिरिवन नदी देख मन हर्षाए, रघुवर चरित सिया को सुहाए। जब जब थक के बैठती माई, तब कंद मूल फल लाते रघुराई।
আপনার কিছু অংশ, এক মুঠো মাটি আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি মা। ভরত কি করবে আচার্য? নিজের মায়ের ইচ্ছের কাছে সে কি মাথা নত করবে, নাকি নিজের পিতার মতোই ধর্মের পথে চলবে? রামের ভাই ভরত, আর আমার সম্পূর্ণ বিশ্বাস ভরত যা করবে তার কর্ম, তার চয়ন অনন্তকাল পর্যন্ত ইতিহাস মনে রাখবে। কি হলো দাদা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? এইসব অশুভ ব্যাপার দেখে আমার মন বিচলিত হয়ে উঠছে। জানি না কি সর্বনাশ হতে চলেছে। তুমিও না? এই প্রদীপ তো হাওয়ায় নিভে গেছে, আর এসব নেহাতি কাকতালীয়, অশুভ সংকেত নয়। না শত্রুঘ্ন, শুধুমাত্র একটা ঘটনা কাকতালীয় হতে পারে। আমি তোমাকে বলিনি, গত কিছুদিন ধরে আমি খারাপ স্বপ্ন দেখছি। মন বিচলিত হয়ে উঠেছে আমার। মনে হচ্ছে অযোধ্যার উপরে সংকট আসতে চলেছে। ভরত, শত্রুঘ্ন, অযোধ্যা থেকে কোনো দূত এসেছেন। প্রণাম রাজকুমার, আমি মহর্ষি বশিষ্ঠের থেকে সংবাদ এনেছি। উনি আপনাদের দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যায় যেতে বলেছেন। হঠাৎ করে অযোধ্যা সব ঠিক আছে তো? দাদা রাম, পিতা, সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন কুমার। দেখলে দাদা, সব ঠিকঠাক আছে। তুমি বৃথাই চিন্তা করছিলে। ভরত, একজন যোদ্ধার মুখে এরকম চিন্তা মানায় না পুত্র। হ্যাঁ মামাশ্রী, আপনি আমাকে আর শত্রুঘ্নকে ফিরে যাওয়ার অনুমতি দিন। আয়ুষ্মান ভব। আয়ুষ্মান ভব। যাত্রা শুভ হোক। অদ্ভুত লক্ষণ। খুব সুন্দর কুটির বানিয়েছ তুমি। আমি জানতাম না তুমি এত নিপুণ। ধন্যবাদ দাদা। দাদা, এই কুটির এখন সম্পূর্ণভাবে তৈরি। যদি তুমি আজ্ঞা দাও তাহলে আমরা গৃহপ্রবেশ করি। আসলে গৃহ তো অযোধ্যায়, সর্বদা তাই থাকবে। সেই জন্য আজ এই চিত্রকূট বনে আমি অযোধ্যার মাটি ছড়িয়ে দিচ্ছি। সূর্যদেব এবং মহারাজ হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ এবং ভগীরথের মতো মহান পূর্বপুরুষদের সাক্ষী রেখে আমার পিতা মহারাজ দশরথ আর 3 জন মাকে সাক্ষী রেখে আমরা এই কুটিরে প্রবেশ করব। এসো।
আমার অযোধ্যার পবিত্র মাটি, অযোধ্যার মান, সম্মান এবং শিক্ষার প্রতীক আপনি। সর্বদা ধর্মের পথে চলতে আমাকে সঠিক পথ দেখাবেন। অযোধ্যার কথা মনে পড়ছে দাদা? না লক্ষণ, জানি না কেন মন ভারাক্রান্ত হচ্ছে। এমন মনে হচ্ছে যেন আমার পরিবার বা অযোধ্যার ওপর কোনো বড় সংকট এসেছে। হে মা, রক্ষা করবেন। আপনি অহেতুক চিন্তা করছেন। আমাদের পিতা সংসারের সবচেয়ে সক্ষম রাজা। উনি ওনার অযোধ্যার কোনো ক্ষতি হতে দেবেন না। তাছাড়া ভ্রাতা ভরত আর শত্রুঘ্নও তো আছে। বিশ্বাস রাখুন, আপনার ভাইয়েরা আপনার অযোধ্যার আর আপনার পিতার কোনো ক্ষতি হতে দেবে না। ভরতের ওপর আমার নিজের থেকেও বেশি বিশ্বাস। ওর চেয়ে শ্রেষ্ঠ না কোনো পুত্র হতে পারে, আর না শাসক। অযোধ্যায় প্রথমবার কেউ স্বাগত জানাচ্ছে না। যে চোখগুলোতে সর্বদা প্রেম আর সম্মান দেখেছি, সেই চোখে আজকে ঘৃণা দেখছি। অবশ্যই কিছু একটা অনিষ্ট হয়েছে। সারথি রথের গতি বাড়াও। শীঘ্রই দাদা এবং পিতার সঙ্গে দেখা করতে হবে। অদ্ভুত ব্যাপার, অযোধ্যায় এত নিস্তব্ধতা, না কোনো সেনা না কোনো সেবক। অপেক্ষা এবার শেষ হয়েছে। আমাদের ভরত এসে গেছে কইকেই। ভরত? হ্যাঁ, আমার ভরত। দাঁড়াও দাঁড়াও কইকেই, চোখে জল নিয়ে যাবে ভরতের কাছে। নিজেকে সামলাও কইকেই, মায়ের ধর্মকে বোঝো। ভরতকে তোমার আত্মত্যাগ, তোমার ভালোবাসার মূল্য আর তোমার চাওয়া প্রতিশ্রুতির গুরুত্ব বোঝাও। বুঝেছ কইকেই? অযোধ্যায় ভরত এসে যেন সবার আগে আমার সঙ্গে দেখা করে। যাও, যদি আমার আগে ভরত নিজের পিতার মৃতদেহ দেখে ফেলে, তাহলে ও আমার কোনো কথাও শুনবে না, আর ওকে যেটা আমি বোঝাতে চাইবো সেটাও বুঝবে না। যাও, তাড়াতাড়ি করো। ঠিক আছে। দাদা রাম, দাদা কোথায় তুমি? ভরত, দাদা, ভরত, ভরত, চলো চলো। তোমার মা কইকেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, চলো তুমি। একবার আমি দাদার সঙ্গে দেখা করে নি, তারপর মায়ের সঙ্গেও দেখা করব। দেখা করবে রামের সঙ্গে। জানো তো ভরত, পুত্রের ওপর প্রথম অধিকার মায়েরই হয়। হ্যাঁ, কইকেই কখন থেকে অপেক্ষা করছে তোমাকে দেখার জন্য। আগে আগে ওর সঙ্গে দেখা করো। হ্যাঁ, দাও দাও, যাও যাও ভরত। আচ্ছা। মা, কেমন আছো তুমি? তোমার কথা ভীষণ মনে পড়তো আমার।
আর তুমি জানো মা, মা, তো তোমার তোমার চূড়ামণি, তোমার এমন পোশাক, এসব কি মা? মা দয়া করে বলো, যে ভয়ে আমার মন ব্যাকুল হচ্ছে তা সত্য নয়। এই সৃষ্টিতে যার জন্ম হয় তাকে একদিন না একদিন চলে যেতেই হয় পুত্র। এই নশ্বর দেহ যে সবাইকে ত্যাগ করতে হবে। যে যতই চেষ্টা করুক এ শরীর ধরে রাখার, কিন্তু অমর যে কেউ নয়। তুমি আমায় স্পষ্ট করে বলো মা। তোমার পিতা মহারাজ দশরথ ইহলোক ত্যাগ করে পরলোকের পথে পাড়ি দিয়েছেন ভরত। মা, পিতা শেষ মুহূর্তে আমার কথা বলেছিলেন। তোমার পিতার প্রতিটা নিঃশ্বাসে শুধুমাত্র রাম ছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি শুধু রামকে স্মরণ করেছেন। অর্থাৎ দাদাও এখানে ছিল না? মা, দাদা কোথায়? ভরত! না, না, এটা অসম্ভব, এটা অসম্ভব। ভরত! কেন পিতা, কেন আমার দায়িত্ব দাদাকে দিলেন না আপনি? কেন আপনি আপনার এই কর্তব্য পালন করলেন না আর আমাকে অনাথ করে চলে গেলেন? আর আমি এতটাই অভাগা, শেষ মুহূর্তে ওনার কাছেও থাকতে পারলাম না। রঘুকুলের রাজপুত্র তুমি, একজন যোদ্ধা, একজন বীর পুরুষের এভাবে চোখের জল ফেলার শোভা পায় না। ভরত, এখনো তো অনেক বড় বড় দায়িত্ব নিতে হবে তোমাকে, অনেক বড় বড়। মা, মা, পিতা কি শেষ মুহূর্তে আমার কথা বলেছিলেন? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উনি কি আমার নাম ধরে ডেকেছিলেন? মা, বলো না মা, বলো না তুমি। অবশ্যই আমার কথা বলেছিলেন। আমায় খুব স্নেহ করতেন উনি। তোমার পিতা স্নেহ করতেন শুধুমাত্র রামকে। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু রামকে স্মরণ করে গেছেন। রামের নাম স্মরণ করতে করতে নিজের প্রাণ ত্যাগ করেছেন উনি। কি? দাদার কথা স্মরণ করতে করতে উনি প্রাণ ত্যাগ করেছেন? অর্থাৎ দাদাও এখানে ছিলেন না? মা, মা, দাদা কোথায়? আমি জানতে চাই মা, দাদা কোথায়? বনে।
আমার প্রথম কর্তব্য সেই ষড়যন্ত্রকারীকে খোঁজা, যে আমার পিতাকে এরকম প্রতিজ্ঞা করতে বাধ্য করেছিল, যে আমার দাদাকে বনবাসে পাঠানোর কথা নিজের মুখ থেকে বের করেছিল। তার শরীর থেকে প্রাণ ছিনিয়ে নেওয়াই আমার প্রধান উদ্দেশ্য। কি বনে? কিন্তু কেন? অযোধ্যায় এসব কি চলছে মা? এমন কি প্রয়োজনীয় কাজ পড়ে গেছিল যে দাদা রাম পিতার শেষ মুহূর্তে পৌঁছাতে পারেনি? আমি কে কয় থেকে এখানে চলে এলাম, আর দাদা বনে রয়েছে। কেন মা? রঘুকুলের রীতির মান রাখতে হচ্ছে তোমার দাদাকে। তোমার পিতার দেওয়া প্রতিজ্ঞা পূর্ণ করতে গেছে। প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা মা? তোমার পিতা দুটো বর দিয়েছিলেন। রাম যাবে 14 বছরের বনবাসে, আর তুমি হবে অযোধ্যার রাজা। তুমি অযোধ্যার রাজপুত্র, অর্থাৎ তোমাকে অযোধ্যার রাজা ঘোষণা করা হয়েছে ভরত। অযোধ্যার পরবর্তী রাজা। এই সময় চোখের জল ফেলার নয় ভরত, একজন বীর রাজার মতো নিজের দায়িত্ব পালন করার সময়, নিজের প্রজাদের মন জয় করার সময় একজন বীর যোদ্ধা হয়ে ওঠো আর নিজের সমস্ত দায়িত্ব পালন করো। ঠিকই বলেছ মা তুমি। এবার সময় হয়ে গেছে নিজের দায়িত্ব পালন করার, প্রজাদের নিয়ে রাজকার্য সামলানোর। এই অযোধ্যায় যে কালিমা ছড়িয়েছে তা মুছে ফেলার, এই রাজমহলে যে ষড়যন্ত্র রচনা করা হয়েছে তা ধ্বংস করার। মা, আমার প্রথম কর্তব্য হচ্ছে সেই ষড়যন্ত্রকারীকে খোঁজা, যে আমার পিতাকে এই প্রতিজ্ঞা করতে বাধ্য করেছে, যে আমার দাদাকে বনবাসে পাঠানোর মতো কথা নিজের মুখ থেকে বের করেছে। তার শরীর থেকে প্রাণ ছিনিয়ে নেওয়াই আমার প্রথম উদ্দেশ্য। প্রতিজ্ঞা করছি আমি আমার অযোধ্যাকে আর আমার দাদাকে, একবার ওই ষড়যন্ত্রকারীকে আমি পেয়ে যাই, ওকে জীবিত ছাড়বে না এই ভরত।